এক কাপ চা আজ একটু বেশি দরকার ছিল। বৃষ্টি, ভেজা বাতাস আর তুমি পাশে, পারফেক্ট মোমেন্ট। আলহামদুলিল্লাহ। এমন মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু কথা মনে পড়ে। কোন হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বৃষ্টি দেখে এই দোয়া পড়ে, হে আল্লাহ, এটাকে উপকারী বানিয়ে দাও, তার জন্য বৃষ্টি কল্যাণকর হয়। সহিহ বুখারী 1032। বাহ, ছোট্ট একটা দোয়া, কিন্তু গভীর তাৎপর্য। জানো, আমি সবসময় ভাবতাম হাদিসগুলো শুধু হুজুররা জানে, আমরা সাধারণ মানুষ বুঝব কিভাবে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো সাধারণ মানুষদের জন্যই কথা বলেছেন। এক হাদিসে বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি উত্তম, সেই যে তার স্ত্রীদের প্রতি উত্তম। তিরমিজি 3895। ওহ, এখন বুঝলাম তুমি কেন এমন মিষ্টি আচরণ করো। হাদিস ফলো করছো তাই? হ্যাঁ, কারণ আমি জানি, সংসার সুখী রাখতে হলে শুধু ভালোবাসা নয়, বরং নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুসরণ করাও জরুরি। তুমি জানো, আমি মাঝে মাঝে দ্বিধায় পড়ি। সমাজে অনেকেই বলে হাদিস নিয়ে আলোচনা নাকি কট্টরতা তৈরি করে, অথচ আমি তো তোমার কাছেই সবচেয়ে কোমল ব্যবহার দেখি। কারণ হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের ব্যাখ্যা, আর তিনি তো ছিলেন দয়ার অবতার। কট্টরতা আসে ভুল বোঝা থেকে, সঠিক জ্ঞান থেকে না। একটা কথা জিজ্ঞেস করি? বলো। তুমি সবসময় সালাত ঠিকমতো পড়ো, হাদিস জানো, মিষ্টি ব্যবহার করো, কিভাবে পারো এসব করতে? একটা হাদিস আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন পথে জ্ঞান অর্জনের জন্য চলাফেরা করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম 2699। জানো, আমি আজ প্রথম বুঝলাম, হাদিস মানে শুধু ধর্মীয় নির্দেশনা নয়, বরং জীবনের জন্য পথনির্দেশ। ঠিক বলেছ। চলো, আমরা সপ্তাহে একদিন করে হাদিস পড়ি, একসাথে বুঝে বুঝে জীবন গড়ি। ইনশাআল্লাহ। এমন আলোয় ভরা সন্ধ্যা চাই বারবার।